হবিগঞ্জের বানিয়াচং আজমিরিগঞ্জ শরীফউদ্দিন সড়ক ১৭ কিলোমিটার। সড়কটি উপজেলার অর্ধলক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম, কিন্তু বর্তমানে সড়কটি যেন এক দুর্ভোগের নাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পুরো অংশ জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। স্থানীয়দের অভিযোগ, এসব গর্তে পড়ে প্রায়ই উল্টে যাচ্ছে টমটম, ইজিবাইক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন। ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। আজমিরের থেকে বানিয়াচং গাড়িটা আইতে সময় লাগে 30 মিনিট, এই জায়গার মাঝে লাগে 1 ঘন্টা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে গাড়ি। গতকালকে আমরা গাড়ি তুলছি দৌড়িয়া, রাস্তা ভাঙ্গা। বৃষ্টি হইলে তো গাড়ি চলবো যে এই ধরনের কোনো পরিবেশই থাকে না, গাড়ি ঘোড়া চলা খুব অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে এবং যেখানে সেখানে আসলে জনশূন্য এলাকায় গাড়িগুলো বিকল হয়ে যায়, ইঞ্জিনগুলো বিকল হয়ে যায়। সড়কের এমন অবস্থায় যান চলাচল কমিয়ে দিয়েছেন চালকরা। তাদের অভিযোগ, অতিরিক্ত ঝাঁকুনিতে প্রায়ই নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ। গাড়িতে আমরা ইনকাম করি 500 টাকা, কিন্তু আমরা মেরামতের জায়গা যায় টাকা আসে 1200 টাকা, 700 টাকা, 900 টাকা, এরকম আমরা মেরামত করা লাগে। মাথা তার অনেক খারাপ। ডেলিভারি গেছি যার অনেক জায়গায় আটতে যায়, একটু জায়গা আটতে নেই, একটু জায়গা আবার গাড়িতে যাওয়া লাগে। ব্যারিং জায়গা, চাক্কার জায়গা, ডিফারেন্সের জায়গা, গাড়ির হাফ জায়গা। সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি মাসে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। ডিসেম্বর মাসে এটিকে আমাদের মন্ত্রণালয়ে প্ল্যান করা হয়। প্ল্যান যাত্রা বাচ্চা শেষে পরবর্তী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয় যে এটিকে রিটেন্ডার করতে হবে। তো আমরা এই মাসে 5 তারিখে আমরা রিটেন্ডার করেছি। আগামী মাসে 8 তারিখে আশা করি এটা উন্মুক্ত করা হবে। উন্মুক্ত করানোর পরে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি ঠিকাদার নিয়োগ করে যেন কাজটি শুরু করা যায়। 2017 সালে 116 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। এরপর দীর্ঘ 7 বছরে সড়কটিতে আর কোনো সংস্কার হয়নি। কাজল সরকার, এখন হবিগঞ্জ।